সো গাইস আমি এখন ট্রেনে আছি আর এই দেখো ট্রেনের সিট সব বুক করে নিয়েছি, পুরো বগি বুক করে নিয়েছি। মিথ্যে কথা। একা একা যাচ্ছি রাজার মতো, যেখানে যাচ্ছি কোনো লোক যাচ্ছে না। মানে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, প্রচুর মজা পাবে, কারণ আমি তোমাদের মজা দিতে যাচ্ছি। আর আমার ভিডিও একটা নয়, অনেক ভিডিও আছে। ভিডিও ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেন যে সাবস্ক্রাইব করে না আমি জানি না, আমার মুখটা কি বাঁদরের মতন দেখতে? ঠিক বলেছো, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জানি না আমি কেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি কোথায় যাচ্ছি একটা নতুন জায়গায়, কারণ আমি কোনোদিনও জানি লাইফে ফার্স্ট যাচ্ছি কেমন সেই জায়গাটা দেখতে। এক জায়গায় গিয়ে আমি উপলব্ধি পেয়েছি, ভালো মজা পেয়েছি, তার জন্য তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, তোমাদের মস্তি দিতে নিয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি যেখানে নামবো সেখানটা তোমরা দেখে নিও কোথায় নামছি আমি। তো প্লিজ কন্টিনিউ মাই ভিডিও। হ্যাঁ, আমার ওটাতে থাকো চায় কপি কে সাথ। এই যে আমি নামছি ট্রেন দিয়ে এখন স্টেশন। তো কোন স্টেশন তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে হ্যালো। সো গাইস আমরা চলে আসছি, দেখো এখন লেখা নেই, আমি দেখতে পাচ্ছি না কোথায় আসছি। लावड़े हो तुम, वो भी टेढ़े वाले। আসলে আমি জানি কোন স্টেশনে এসেছি, বাট তোমাদের আমি দেখাতে চাইছি কোন স্টেশনে। সো গাইস আমি বাইরে বেরিয়ে গেছি, তবুও দেখতে পাইনি কোন জায়গাটা, এটা মানে নামটাই দেখতে পাইনি। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। तो আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে पुरी, ওই মানে पानी पुरी, पानी के पास बाद में जाऊंगा, पहले पुरी के पास आ गया। ठीक है, तो चलो कंटिन्यू वीडियो। এবারে অটো ধরবো, অটো নিয়ে যাচ্ছি। এই যে অটো, তাই তো? কোথায় যাবে? সব মিলিয়ে পিছনে। ও আমি তো উড়িয়া বুঝি না, যাই হোক হবে আর কি। বাইন মারছে। সো গাইস এটা গায়ত্রী লজ। তো এই লজে আমি বুকিং করেছি। ম্যানেজার হাই। I am the one, the way your son don't need a gun to get respect up on the street. তো বুক করেছি, এখন সেই রুমে যাই। তো গাইজ আমার সঙ্গে থাকো। কত নম্বর রুম গো দাদা? 102। সো গাইজ আমার রুম হচ্ছে 102। তো আমার সঙ্গে থাকো কন্টিনিউ। আমি এখন বহুত টায়ার্ড হয়ে গেছি, অনেক দূর থেকে এসেছি, তো তোমাদের ভিডিও দেখাবো তার জন্য। A few moments later. হ্যালো, সো গাইজ আমি চলে এসেছি পানিতে, মতলব তোমাদের একটু আগে দেখেছিলাম আমি পুরীতে এসেছি, এরপরে পানিতে। টোটাল কি হচ্ছে দুটো মিলিয়ে পানি পুরি। अरे कहना क्या चाहते हो? ওই দেখো পানি আর পুরি, তো পানিপুরি। পানিপুরিতে আমি আছি। ও দারুণ দারুণ জায়গা। দীঘায় গেছিলাম, তো দীঘায় গিয়ে একটা আমি অনুভূতি নিয়েছিলাম। কে রে তো গাইস দেখো সমুদ্র, এটা হচ্ছে পুরীর সমুদ্র। আর তোমরা সবাই তো জানো পুরীর ইতিহাস, আমি আর কি বলবো তোমাদের। তো আমি দীঘায় গেছিলাম, ফার্স্ট টাইম দীঘায় গেছিলাম, ভেবেছিলাম প্রচুর প্রচুর মানে ভিড়টা দারুণ এসেছিল, বাট এই সমুদ্রটা দেখে মানে দীঘাটা একদম ভিক্ষা। अच्छा, हमको सिखा रिया है। এত বড় বড় ঢেউ, এত লেভেলের, আমার স্নান করতে মানে ভিজতে, এখনো ভিজতেইনি। দেখো 3টে বাজে, দেখো 3টে বাজতে গেলে এখনো ভিজিনি, আমার ভয় করছে মানে। বাট তোমাদের দেখানোর জন্য আমি ভিজতে যাচ্ছি, আর লোকের সামনে যাচ্ছি না, কারণ আমার ভয় করে না প্রচুর, তার জন্য। দারুণ ঢেউ। এই অত তো যাবে না, না তুমি অত তো যাবে না, যাবে না, যাইতে বারণ করতেছি, কেউ যায় না অত দূর, তুমি আসো, যাবে না। আমি চলে যাবো কিন্তু। কি করে
बाय बाय टाटा गुड बाय गया। সেই ঢেউ, ও মা গড, সেই মজা। আমি কাউকে এলাও করছি না, আমি নিজে নিজে স্নান করছি। গাইস তোমরা পুরীতে এসে পুরীর এই ঢেউতে স্নান করতে, তো প্লিজ তোমরা কি বলবো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর স্নান করাটাও দেখো। একটু বোরিং লাগবে বাট সমুদ্র দেখো, সমুদ্র দেখাচ্ছি তোমাদের, নিচু করে দেখাও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। আরে এরা কারা, কোত্থেকে এলো? তোমাদের স্নান করে কি দেখাবো, আর এখানে সেই হট হট পেয়ে আছে, সেগুলো কি দেখাবো। ঢেউ দেখে আমার মজা লাগছে, হট আর কিছুই ভালো লাগছে না। দেখো ওদিকটা, দেখো ঢেউ, তো গাইস দেখো ঢেউ, দেখো যেন সুনামি, 2012 সেই সুনামি। লাইফে প্রথমবার আমি এত বড় ঢেউ দেখছি আর সমুদ্র দেখছি, মানে দীঘাটা ফিকা একদম, তোমাদের বারবার বলছি। তো আর তোমাদের দেখো, মানে চলো এবারে দেখো। A few moments later. তো গাইস এখন আমার ঘুম ভাঙলো, আর এই দেখো পান্ডাজি এখানে ভর্তি। আর এটা কি বলতো, কোথায় চলে এসেছি দেখো। মন্দির, জগন্নাথ মন্দির, আর চারদিকে কি কি মন্দির জানি না, আমি সব তোমাদের বলবো। सो गाइस देखो ओ जे झंडा हमारे जगन्नाथ जी का, ওটা প্রতিদিন সকাল সকাল চেঞ্জ হয়। আজকে আমার মুড আসছে না, জলে স্নান করে মানে এত টায়ার্ড হয়ে গেছে না, মানে আর ভালো লাগছে না। এখানে একজন বাবাজি পুজো করছে, কি কি পুজো করে আমি আদৌ জানি না, সত্যি কথা বলতে এখানে হিস্ট্রি আমি জানি না। এটা কি ঠাকুর? बटेश्वरी। बटेश्वरी, तो गाइस এটা বটেশ্বরী, हाँ बट गाछ। सबाई एक बार प्रणाम कर दो। हिंदी बांग्ला मिशा मिशा कहता है ममता बनर्जी के तरह, मारबे এখানে उड़ीसा যদি শুনে ममता बनर्जी लोग जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? দেখো রাত হয়ে গেছে, আর জগন্নাথ মন্দিরে ঢুকতে এত দূর ঘুরে এত দূর যেতে হয়, মানে যেখান থেকে রথ টানা হয় না, যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে হয়। দাদা রথ এটা দিয়ে টানা হয় তো, সেটা বাংলা বোঝো তো? আচ্ছা বাংলা বোঝো তো? তো এটা দিয়ে টানা হয় রথ, তো সেদিকেই যাচ্ছি।
চলো গাইস, মেন গেটে এসে এবারে ঘুরেছি সামনের দিকে। আর এই যে আমার পিছনের রাস্তাটা যেটা, ওটার দিকে হচ্ছে রথ যায়, রথ ট্রেনে নিয়ে যায়। আর আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি, এই যে মেন মন্দির। গাইজ ওখানে মোবাইল এন্ট্রি নেই, তার জন্য মোবাইল নিয়ে ওখানে যেতে পারিনি। মোবাইল আমি বাইরে শপে রেখে দিয়ে তারপরে ওখানে এন্ট্রি নিয়েছি ভেতরে। তো তোমরা যখন এসো তো মোবাইল বাইরে রেখে দিয়ে, জুতো বাইরে রেখে দিয়ে তারপরে এন্ট্রি নিয়ে জগন্নাথকে দেখো আর আশীর্বাদ নিও। তো গাইজ এখন আমি অটোর খোঁজে নিয়ে আবার যাচ্ছি লজে, তো কন্টিনিউ থাকো। সো গাইজ আমি আবার মন্দির দিয়ে চলে আসছি, আবার সেই সমুদ্রের কাছে। মানে আমার সব থেকে পছন্দের জায়গা সমুদ্র, রাত্রেবেলার সমুদ্র, ভয়ঙ্কর সমুদ্র। আর মানস কুমার সাহা বলে একজন নামে আছে, দেখো কি কি করেছে তার নিজের হাতের আর্ট। এগুলো বালি দিয়ে করেছে, বুঝতে পারছি। মানে একটা মেয়ে ওই দেখো পড়ে আছে, এরা হাতি কি যেন হাতিটাকে মারছে, অশোক এই যে। আর এটা তো মুছেই গেছে, এখানে কেউ আসে না, যেখানে আমি যাই সেখানে কেউ যায় না। সো গাইস দেখো কত সুন্দর জায়গা, ওয়াও। আর এই যে আমার পিছনে দেখো কি কি বলে গো, উট। মনে হচ্ছে না রাজস্থানে চলে এসেছি। আর ঢেউগুলো দেখো সেই লেভেল। আরো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের, তারা দেখো অসম অসম লাগছে। তোমরা পুরী যে না আসবে সে পুরো পস্তাবে, দেখছো সেই লেভেলের জল। আমার সব থেকে আমার ফেভারিট জায়গা এটা। ওয়াও, তোমরা যে না আসবে সে পুরো পস্তাবে। সো গাইস আমার তো এখন মানে চেক আউট করছি, বাট তোমাদের অ্যাড্রেসটাই বলিনি আমি কোথায় ছিলাম। তো আমি যে অ্যাড্রেসটা মানে যে হোটেলটায় আমি ছিলাম সেই হোটেলটা প্রচুর হাই না আর একদম লো না, মিডিয়াম। বাট তোমরা যদি আমার আড্ডা থেকে আসো, যদি বলো ম্যানেজারকে, এই যে ম্যানেজারের রুম, যদি বলো ম্যানেজারকে আমার আড্ডা থেকে এসছো, তাহলে 50% তোমাদের ডিসকাউন্ট আর ফ্রি গাইড আমি দেবো। আমাকে ফোন করবে, এখানে ফোন নয়, বলবে আমার আড্ডা থেকে এসছি, দিয়ে দেবে। তো এখানে অ্যাড্রেসটা জেনে নাও। এখানে অ্যাড্রেস কি দাদা? नियर बाई कैमेलिया होटल, कैमेलिया गोली, होटल गायत्री एंड मातृगुड़ी टू कैमेलिया गोली। আর স্টেশন থেকে রোড, स्टेशन থেকে डिस्टेंस 20 मिनट। রোডটার নাম কি? রোডের নাম হচ্ছে আপনার সরি ম্যান ড্রাইভ। সরি আমি উড়িয়াতে পড়তে পারি না। ম্যান ড্রাইভ রোড, ঠিক আছে। আর এখান থেকে সমুদ্রটা কত ডিস্টেন্স? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। আমি শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি। কমন বালকনি থেকে বসে দেখতে পাবেন সমুদ্র, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এখান থেকে মন্দির এই আপনার মোটামুটি খুব জোর 10 মিনিট অটোতে। সো গাইস 10 মিনিট ফোর্থ ফ্লোর থেকে টপ থেকে বসে মন্দিরও দেখতে পাবেন, এদিক থেকে সমুদ্র। আমার অটো থেকে আসলে ফ্রি দেবে তো সব কিছু? ফ্রি দেবে, যতটা করেন ততটাই করে দেবো। হ্যাঁ, আর গাইড ফ্রি তো? গাইড ফ্রি, গাইডের কি আছে? হ্যাঁ, সো গাইড ফ্রি আর মানে ডিসকাউন্ট আছে 50%। সো বাই। হ্যাঁ গাইস দেখো সমুদ্র দেখে আমার যেতে ইচ্ছা করছে না, তোমাদের লাস্ট দেখাবো বলেছি তাই দেখিয়ে দিচ্ছি। একদম কাছে কাছে চলে আসছে, সেই লেভেলের। কত লোক সকালবেলায় চলে আসছে, বাট আমি চলে যাচ্ছি। ব্যাড লাক। কত বড় বড় ঢেউ, ও মাই গড।